আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা। আইপিএলের 34 নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং লখনৌ সুপার জায়ান্টস। আর এই ম্যাচ শেষে আইপিএলের পয়েন্ট টেবিলে এসেছে বড় ধরনের পরিবর্তন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই আইপিএলের পয়েন্ট টেবিলে বা আইপিএলের 10টি দলের অবস্থান, কার অবস্থান কোথায় বা শীর্ষ 4-এ কারা আছেন বা কাদের টিকে থাকার সম্ভাবনা বেশি। এই গতকালকে চেন্নাই এবং লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচে আইপিএলের 34টি ম্যাচ শেষ হয়েছে। আর এই 34টি ম্যাচ শেষে দেখে নেওয়া যাক যে আইপিএলের পয়েন্ট টেবিলে কার অবস্থান কোন জায়গায়। দর্শক বন্ধুরা, আইপিএলের এখনও শীর্ষস্থান ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। তারা 7টি ম্যাচ খেলেছে এবং 7 ম্যাচ খেলে 6টা জয় এবং 1টি হারে 12 পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে রাজস্থান রয়্যালস। 2 নম্বর অবস্থানে আছে কলকাতা নাইট রাইডার্স। তারা 6টি ম্যাচ খেলে 4টি ম্যাচে জয় পেয়েছে এবং 2টি ম্যাচে হেরেছে। তাদের পয়েন্ট হচ্ছে 8। যদিও কালকে চেন্নাই সুপার কিংসের ম্যাচের আগে তারা 3 নম্বর অবস্থানে ছিল, কিন্তু চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের কাছে 8 উইকেটের বিশাল ব্যবধানে হারের পর 2 নম্বর অবস্থানে উঠে আসে কলকাতা নাইট রাইডার্স। 3 নম্বর অবস্থানে আছে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস। তারা 7টি ম্যাচ খেলে 4টি ম্যাচে জয় পেয়েছে, 3টি ম্যাচে হেরেছে। তাদের পয়েন্ট হচ্ছে 8 নম্বর পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে চেন্নাই সুপার কিংস। যদি লখনৌকে ম্যাচটা হারাতে পারতো বা জিততে পারতো তাহলে 2 নম্বর পজিশন ধরে রাখতে পারতো চেন্নাই সুপার কিংস। 4 নম্বরে আছে এবারের আইপিএলের দুইটা বিগ স্কোরার সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা 6টি ম্যাচ খেলেছে, 4টি ম্যাচে জয় পেয়েছে এবং 2টি ম্যাচে তারা হেরেছে। তাদের পয়েন্ট আছে 8। আগামী ম্যাচে যদি সানরাইজার্স হায়দ্রাবাদ জয় পায় তাহলে সরাসরি তাদের পয়েন্ট হবে 10 এবং তারা চলে যেতে পারবে 2 নম্বর পজিশনে। 5 নম্বরে আছে চেন্নাইকে হারানো লখনৌ সুপার জায়ান্টস। তারাও 7টি ম্যাচ খেলে 4টিতে জয় পেয়েছে, 3টিতে হেরেছে। তাদের পয়েন্টও 8, কিন্তু রান রেটে পিছিয়ে থাকার কারণে তাদের অবস্থান 5। 6 নম্বরে আছে ইন্ডিয়ার রাজধানী দিল্লি ক্যাপিটালস। তারা 7টি ম্যাচ খেলে 3টিতে জয় পেয়েছে, 4টিতে হেরেছে। তাদের পয়েন্ট হচ্ছে 6। 7 নম্বরে আছে 5 বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের শুরু থেকে অবস্থা একেবারে নাজেহাল ছিল, কিন্তু ক্রমাগত তারা উন্নতি করছে। তারা 7টি ম্যাচ খেলে 3টি ম্যাচে জয় পেয়েছে, 4টি ম্যাচে হেরেছে। তাদের পয়েন্টও 6। রান রেটে পিছিয়ে থাকার কারণে 7 নম্বরে অবস্থানে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। 8 নম্বরে আছে গুজরাট টাইটান্স। গতবারের চ্যাম্পিয়ন এই গুজরাট টাইটান্স 7 ম্যাচে 3টিতে জয় পেয়েছে, 4টিতে হেরেছে। তাদের পয়েন্টও 6। কিন্তু এবারে আইপিএলে একেবারে নাজেহাল অবস্থা পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসির মতো ক্রিকেটার থাকার পরও এবারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ভালো করতে পারছে না। তাদের অবস্থান একেবারে 10 নম্বরে। 9 নম্বরে অবস্থান পাঞ্জাব কিংসের। তারা 7টি ম্যাচ খেলে 2টিতে জয় পেয়েছে, 5টিতে হেরেছে। তাদের পয়েন্ট 7। এবং পয়েন্ট টেবিলের একেবারে শেষ পর্যায়ে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 7টি ম্যাচ খেলে 1টি জয় পেয়েছে আর 6টি ম্যাচই তারা হেরেছে। তাদের পয়েন্ট হচ্ছে 2। তো এই ছিল আইপিএলের পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা।